তোমরা কোথায় যাচ্ছ গো? গড়চুম্বকে ঘুরতে যাচ্ছ? ওরে বাবালি, তোমরা কি দেশ পড়েছ গো? সেম সেম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেক আগের ব্লগ, এটাকে রেডি করতে আমার অনেক লেট হয়ে গেল, তার জন্য সরি চেয়ে দিচ্ছি। বাট এখন আমরা চলে এসেছি একটু আউটিংয়ে একদিনের জন্য। সেটা হলো গড়চুম্বক। তোমরা সবাই হয়তো নাম শুনেছ। আমরা গড়চুম্বকে যে নতুন একটা রিট্রিট রিসর্ট হয়েছে, দামোদর রিট্রিট, সেখানে আমরা চলে যাচ্ছি এখন। আরও আমাদের দুজন বন্ধুর ফ্যামিলি আসছে, ওরা যে যার নিজেদের গাড়িতে আসছে, আর আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। তো সেজন্য আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাই যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের দেখা হবে। যদিও একজন বন্ধু আমাদের সাথেই আছে, মানে ওদের গাড়ি হয় আমাদের গাড়ির কখনো পেছনে বা সামনে, এইভাবে আমরা একসাথে আসছি। আর আরেকটা বন্ধু ওরা অন্য রুট দিয়ে আসছে। তো আমাদের ওই রিট্রিটে গিয়ে আমাদের মিট হবে। চলো। অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে যাওয়াটা। সেই জন্য খুব অল্প সময়ের মধ্যেই কোনো রকমভাবে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর চলে যাচ্ছি দামোদর নদের পাশ দিয়ে। দেখুন কি সুন্দর। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এলাম রিট্রিটে। তো এখানে সবাই আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন, যারা সিকিউরিটি স্টাফ ছিলেন। ভীষণ সুন্দর জায়গাটা, এত মানে আইসোদিং জায়গা, এই গরমের মধ্যে চারিদিকে গ্রিনারি, এত সুন্দর একটা হেলদি পরিবেশ, কি বলবো, ভীষণ ভালো লাগলো। আপনারা একদিন দুদিনের জন্য কোথাও যদি যাওয়ার না জায়গা খুঁজে পান, তাহলে এই রিট্রিটে একবার অবশ্যই আসবেন, এটা রিকোয়েস্ট করব। দেখুন চারিদিকে ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুল, মানে কি বলবো, এখানে বাচ্চাদের আপনি নিয়ে আসলে তাদেরকে বিভিন্ন রকম ফ্লাওয়ারও আইডেন্টিফাই করা শেখাতে পারবেন, পাতা আইডেন্টিফাই করা শেখাতে পারবেন। মানে খুব ভালো পরিবেশটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমাদের সবারই, আর আমাদের গ্রুপের মধ্যে প্রায় 5খানা বাচ্চা ছিল, প্রায় না 5খানাই বাচ্চা ছিল। আমার ছেলে সব থেকে ছোট, আর তাছাড়াও আরো 4টি বাচ্চা ছিল। তো ওরা সবাই মিলে ভীষণ এনজয় করেছে। আমাদের ওই বাকি দুটো ফ্যামিলি, ওদের 2 দিনের প্ল্যানিং ছিল, আর আমাদের 1 দিনের প্ল্যানিং ছিল। তো আমরা 1 দিন কাটিয়েই চলে এসেছিলাম, ওরা আরো 1 দিন এক্সট্রা ছিল। ওরা আরো চারিদিকে সাইট সিন করেছে, ওখানে একটা জু ছিল। যাই হোক, সেটা আমরা করতে পারিনি কিছু কারণে। আমরা 1 দিনের মধ্যেই চলে এসেছিলাম। যাই হোক, ঢুকেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হলো। সেটা হলো টি অথবা কফি, যেটা আপনার ইচ্ছে সেটাই আপনি খেতে পারেন। হ্যাঁ, তো এসেই আমরা সবাই, মানে আমরা সবাই বলতে প্রথমে আমরা যেই 2জন বন্ধুর গাড়ি একসঙ্গে আসছিলাম, তারা দুটো ফ্যামিলি পৌঁছে গেছি। আর আরেকজন যেহেতু অন্য রুট দিয়ে আসছিল, তারা এখনো এসে পৌঁছয়নি, তো এক্ষুনি চলে আসবে। এই আমাদের এই দুটো বন্ধুর ফ্যামিলি, মানে আমরা একই পাড়াতে থাকি, একই লোকালিটিতে থাকি। তো সেজন্য আমরা একসঙ্গে আসতে পেরেছি। আর ওরা যেহেতু আলাদা জায়গায় থাকে, সেজন্য ওদের আসতে একটু দেরি হয়েছে। যাই হোক, আমাদের চেকিং টাইম ছিল 2টো, বাট আমরা 12টাতেই পৌঁছে গেছিলাম বলে ওখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে তারপরে এই রিসর্টের চারিদিকটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। কারণ এত সুন্দর, যদিও বাইরে ভীষণ রোদ ছিল, কিন্তু হলে কি হবে, চারিদিকে এত গ্রিনারি, এত হাওয়া, ভীষণ ভালো লাগছিল। তো সেই জন্য ভাবলাম যতক্ষণ আমাদের রুমটা ওনারা রেডি করছেন, ততক্ষণ আমরা একটু চারিপাশটা ঘুরে দেখি যে কেমন জায়গাটা, কোথায় কি আছে বলতে পুল কোথায় আছে, সুইমিং পুল, অ্যান্ড নদীটা কোথায় আছে, যেখানে আমরা বিকেলে ইচ্ছে আছে বোটিং করব। তো সেই জন্য চারিপাশটা ঘুরছি, ফটো তুলছি, ভিডিও করছি, এইসব করছি। দেখুন পুলটা কি সুন্দর। এটা হচ্ছে ইনফিনিটি পুল, মানে পুলে যখন আপনি স্নান করবেন, পুলের লাস্ট লিমিটে গিয়ে আপনি দাঁড়াবেন বা ওখানে সুইমিং করবেন, দূর থেকে দেখে মনে হবে আপনি যেন নদীতেই আছেন, কারণ তার পেছন থেকে বয়ে গেছে নদীটা। ফলে ভীষণ সুন্দর একটা ভিউ ছিল আমাদের।
আমরা এসেই তো মানে কোন দিকে যাব, কোন দিকে ফটো তুলবো বা ভিডিও করব আমরা বুঝতেই পারছিলাম না। বাচ্চাগুলো খুব আনন্দ করছিল, আর সাথে আমরা ওয়েট করছিলাম আমাদের আরেক বন্ধু। অ্যাকচুয়ালি ওরা তিনজন, মানে আমার হাজবেন্ড আর তার দুই বন্ধু, এরা হচ্ছে একদম ছোটবেলার বন্ধু। ওরা হচ্ছে স্কুল ফ্রেন্ড, ঠিক আছে, মানে পাড়ারও বন্ধু প্লাস স্কুল ফ্রেন্ড, ফলে খুবই ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। তো সেই সূত্রে আমাদের তিনজন আর কি, ওই তিন বন্ধুর যে ওয়াইফ, আমরা তিনজন ভালো বন্ধু হয়ে গেছি। হ্যাঁ, তো আমরা মোটামুটি বছরে একটা করে ট্যুর তো আমাদের করা হয়। এর আগে আমরা একটা বড় ট্যুরও করেছিলাম, সেটার ভিডিও আছে আমার চ্যানেলে। আর আমরা চেষ্টা করি বছরে একটা গেট টুগেদার আর একটা ঘোরা যদি করা যায়, তো বাচ্চাগুলো আনন্দ পাবে, যেহেতু অনেকগুলো বাচ্চা আছে, খুব মজা করে ওরা। তো সেই জন্য আমরা চেষ্টা করি। হ্যাঁ, তবে সবসময় তো হয়ে ওঠে না, কারণ সবার অফিস টাইমিং, সবার অফিসের ক্রাইটেরিয়া সবসময় সেম থাকে না। তো সেজন্য সবসময় না হলেও আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট বছরে একবার একটা গেট টুগেদার, মানে একটু ডিনার একসঙ্গে করলাম কোথাও গিয়ে। স্পেশালি ওটা আমরা পুজোর সময়তেই করি। আর সেকেন্ডলি হচ্ছে ঘোরাটাও আমরা চেষ্টা করি করার। যেমন গত বছর ঘোরাটা ঘুরতে যাওয়াটা আর কোথাও হয়নি, তার আগের বছর আমরা ডিসেম্বরে গেছিলাম। তো আবার এই বছর হঠাৎ করেই ওরা আর কি ঠিক করলো যাবে বলে। আমাদেরও গিয়ে যেতে পারলে তো ভালোই হয়, সামার ভেকেশনে কোথাও যাওয়াও হচ্ছিল না, ভেবে ভেবেও ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওরা যখন বললো তখন আমরাও ভাবলাম যে হ্যাঁ চলো একদিনের জন্য ঘুরেই আসি। অফিসে একটু প্রেশারের জন্য আমাদেরকে ট্যুরটা একদিনের জন্যই করতে হয়েছিল, ওরা ওই জন্য দুদিন ছিল। যাই হোক, এখন আমাদের রুমটা রেডি হচ্ছে। রুমটা রেডি হলেই আমরা সবাই মিলে আমাদের রুমে চলে যাব, কারণ সব রুম তো একসঙ্গে রেডি হবে না, সব কটার যেহেতু চেকিং টাইম আপনার 2টোর সময়, তো সেজন্য আমাদেরকে তো ওয়েট করতেই হবে। সেজন্য আমরা বলেছি অ্যাটলিস্ট একটা রুম যদি রেডি হয়ে যায়, বাচ্চাগুলো গিয়ে একটু বসতে পারে, কারণ বাইরে তো খুবই গরম আর রোদ, কতক্ষণ আর ঘোরা যেতে পারে। তো ওনারা বললেন ঠিক আছে, আমরা এক্ষুনি রেডি করে দিচ্ছি। তো সেজন্য আমরা তার আগে একটু ঘুরে নিচ্ছি, এবার একটু পরেই আমরা রুমে চলে যাব। এটা আরামসে এখানে বিকেল বেলায় বসা যাবে একদম। হ্যাঁ, বসতেই তো এসছি আমি। ও হ্যাঁ, ওইগুলো দেখুন, ওই দূরে একটা গ্রুপ ফটো তোলার ভীষণ সুন্দর একটা জায়গা রয়েছে, যেখানে আমরা লাস্ট দিন, মানে যেদিন আমরা বেরিয়ে যাব সেই দিন আমরা ওখানে একটা গ্রুপ ফটো তুলবো বলে ঠিক করেছি। তার আগে এখানে প্যাডেল বোটিং এর ব্যবস্থা রয়েছে, প্লাস নৌকা বিহার করার তো ব্যবস্থা রয়েছেই, যেটা আমরা বিকেল বেলায় নৌকোয় চড়বো। হ্যাঁ, তো সেটা তো করবই। আর তার আগে আমরা দুপুরে পুলে যাব। ফার্স্টে ঠিক করলাম যেহেতু 2টোর সময় চেকিং, তো সেই সময় তো বাচ্চাদের খিদেও পেয়ে যাবে, ওই জন্য আমরা আগে গিয়ে খেয়ে নেব, লাঞ্চটা করে নেব। করার পর আমরা তারপরে পুলে নামবো। পুলে নামার পর পুলে কিছুক্ষণ স্নান করার পর তারপরে এসে ফ্রেশ হয়ে আমরা বেরোবো ঘুরতে বিকেলবেলায়, এবং তখনই আমাদের বোটিং করার ইচ্ছেটা রয়েছে। যাই হোক, আমাদের মানে আমরা তিনজন যেহেতু আলাদাভাবে বুকিং করেছিলাম, তো সেজন্য কারণ রুম একদম অ্যাভেলেবেল ছিল না, আর যেহেতু আমাদের একদম 3-4 দিনের মধ্যে একটা প্রোগ্রাম হয়েছে, যার ফলে তিনজনকে আলাদা আলাদা করে বুকিং করতে হয়েছিল। তো আমরা নিয়েছিলাম এই গ্লাস হাউসটা, ভীষণ সুন্দর। এই পুরো রুমটা পিলার ছাড়া চারিদিকটা পুরো গ্লাস দিয়ে ঘেরা ছিল, আর বড় বড় কার্টেন ছিল, ভীষণ সুন্দর ছিল। আর আমাদের বাকি যে দুই বন্ধুর ফ্যামিলি, ওরা সেকেন্ড ফ্লোরে 2টো রুম পাশাপাশি পেয়েছিল। তো ওই জন্য ফার্স্টে আমাদের রুমটা যেহেতু রেডি করে দিয়েছে, তাই আমরা বললাম চল আমাদের রুমে গিয়ে সবাই বসি। তারপরে যখন আরেকটা বন্ধু, ওরা এখনো এসে পৌঁছয়নি, ওরা এসে পৌঁছলে ওদেরকেও এখানে ডেকে নেবো, তারপর তোদের রুম রেডি হলে রুমে গিয়ে আমরা লাগেজগুলোকে রেখে বেরোবো, বেরিয়ে লাঞ্চ করব, দেন তারপর ফিরে এসে আবার ফ্রেশ হয়ে সুইমিং এর কস্টিউম পরে সুইমিং পুলে যাব। তো সেজন্য আমরা আগে চলে এসেছি। রুমটা আমাদের বিশাল বড় ছিল আর এত সুন্দর ছিল কি বলবো। ওপরেও একটা গ্লাস ওপেনিং এর জায়গা ছিল, যেই সিস্টেমটা ওনাদের এখনো কমপ্লিট হয়নি বলে ওই জায়গাটা এখনো সেই আর কি ইউটিলাইজেশনটা হচ্ছে না। বাট আদারওয়াইজ রুমটা খুব বিশাল, মানে একটা স্পেস জুড়ে ছিল, মানে বড় ছিল, আর চারপাশটা মানে কার্টেন গুলো সরিয়ে দিলে অসাধারণ লাগছিল। ঘরের ভেতরে বসে বাইরের যে গ্রিনারির দৃশ্যগুলো দেখা, ফুল দেখা, বিশেষ করে সকালবেলা উঠে সেটা দেখাবো আপনাদের। তো এই দেখুন বাচ্চা কাচ্চাগুলো সব দাঁড়িয়ে তাদেরকে নিয়ে ফটো তোলা হচ্ছে। ভেরি গুড, চলো হয়ে গেছে। এটা হয়ে গেছে।
দেখুন এখানে কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর। আমার মেয়ে এসে এখানে প্রণাম করতে এসছে। আর আমরা এখন চললাম লাঞ্চ করতে। ওরা আমাদের ফ্রেন্ডরা ওদের রুমও রেডি হয়ে গেছে, ওরা রুমে গিয়ে লাগেজ রাখতে গেছে। আমরাও বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। মাঝখানে একটু এই জায়গাটা ঘুরে নিলাম, এখানে একটা দোলনা ছিল, বসার জায়গা ছিল, সেই জায়গায় গিয়ে একটু দোলনাও চড়ে নিলাম। সেই সুযোগ তো ছাড়া যায় না, যেহেতু খুবই অল্প সময়ের জন্য যখন যেটা পেরেছি সেটাই করে নিয়েছি, কারণ বেশিক্ষণ সময় নেই আমাদের হাতে। মানে একই তো চেক ইন টাইমটা এতটা লেটে বলে আমাদের তো দুপুর গড়িয়েই গেছে, ফলে শুধু সন্ধ্যের টুকু সময়টা, যার জন্য আমরা আরো তাড়াহুড়ো করছিলাম। যাই হোক চলে এসেছি। আমরা নিয়ে নিয়েছি রাইস, ডাল, মাছ ভাজা, সাথে ছিল মাটন কষা। এখানে খাবার দাবার খুবই ভালো, বাট প্রাইসটা একটু বেশি, বাট সেই তুলনায় কোয়ান্টিটি খুবই ভালো। তবে প্রাইসটা একটু হাইয়ের দিকেই আছে। তো আমরা বাড়ি থেকে লাঞ্চ করেই বেরিয়েছিলাম, মানে সকালবেলায় 10টার সময়। যাই হোক, কিন্তু তা সত্ত্বেও আমরা দুপুরবেলায় রাইসই নিয়ে নিলাম। দুপুরবেলাটা রাইস না খেলে ভালো লাগে না। আর আমাদের বন্ধুরা ওরাও লাঞ্চ করে বেরিয়েছিল, তাই ওরা নিয়েছিল চাউমিন, আর আমরা নিয়েছিলাম এই আইটেমগুলো। তো এখন ছেলে আর মেয়ের জন্য মাছ ভাজাটা নিয়েছিলাম। তো মাছ ভাজার একটা প্লেটে দুটো বেশ বড় বড় সাইজের মাছ ভাজা দিয়েছিল, বলতেই হবে। মাছ ভাজা খুব ভালো ছিল, আর মাছের মাথা দিয়ে ডাল ছিল। খাবার খুব ভালো হয়েছিল, টেস্ট ভালোই ছিল। আর মাছ ভাজা নেওয়াতে বাচ্চাদেরও খেতে সুবিধা হয়েছে। আর ওদিকে মাটন কষাটা নিয়েছিলাম, সেটাও বেশ ভালো খেতে হয়েছিল। বাবা দেখ কত আম হয়েছে, এই দেখ কত আম। কিন্তু সব তো পাকা। আর এখানে আরো একটা জিনিস বেশ দেখার মতো ছিল, সেটা হলো প্রচুর ফল গাছ, পেয়ারা, বেদানা, বাতাবি লেবু, আম, আরো কত কি। হয়তো কিছু জিনিস আমি ভুলে যাচ্ছি, কারণ এটা অনেকদিন আগের ব্লগ বলে। তো এরকম বেশ 5-6 রকমের ফলের গাছ ছিল, প্রচুর প্রচুর, এবং গাছে ফলও ধারণ করেছে এত সুন্দর। মানে ওনারা এত মেনটেন করেন, সেটা দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ। আর এদিকে হচ্ছে গ্লাস হাউস, আমাদের এই সামনের রুমটা আমাদের। আচ্ছা, সানফ্লাওয়ার কই? সানফ্লাওয়ার এইটা? ও, এটা হয়নি এখনো, হচ্ছে। ব্যাস, চলে এসো চলে এসো। হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। দেখেছো কি সুন্দর ইয়েলো, অরেঞ্জ, রোজ। চলো 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 গো, তোমরা কোথায় যাচ্ছ গো? সুইমিং পুলে যাচ্ছ? আদু, ও আদু, তুমি বল নিয়ে কোথায় যাচ্ছ? যাই হোক, আমরা পেট ভরে লাঞ্চ করে নিয়ে এবার চললাম সুইমিং পুলের উদ্দেশ্যে, যেটা ছাড়া আমাদের ঘোরাটা সত্যি একদমই অসম্পূর্ণ হয়ে যাবে, বিশেষ করে বাচ্চাদের। তো সব আর কি সুইমিং এর জিনিসপত্র নিয়ে, প্লাস বলস নিয়ে, ওগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে সুইমিং করতে। সবাই আমরা রেডি হয়ে গেছি, ওদিক থেকে আমাদের বন্ধুরাও রেডি হয়ে আসছে। তো ওখানেই আমাদের সবার দেখা হবে। এখন আমরা সুইমিং পুলে যাচ্ছি। আমি ধুতি পরে যাচ্ছি। ভাই আসছে, এসো এসো। বাবাই বাবাই পুলে যাওয়ার আগে আমাদেরকে এখানে শাওয়ার নিয়ে নিতে হলো, যেটা সব সুইমিং পুলেরই রুলস এর মধ্যে পড়ে। তা আমরা পৌঁছানোর আগেই আমাদের এক বন্ধু এবং তাদের বাচ্চারা চলে এসছে অলরেডি। তো আমরা সাথে সাথে ওদেরকে জয়েন করলাম। সবচেয়ে মজা পেয়েছে হচ্ছে আমার ছেলে, মানে ও তো ছোট, এখনো তো অত বোঝে না,
তো এখন যতটুকু বোঝে, এর আগে সুইমিং পুলগুলোতে ও বুঝতো না। তো তার জন্য এইবার ও ভীষণ মজা করছে, কারণ ও এখন অনেকটাই বুঝতে শিখেছে, যার ফলে ও একেবারেই পুল থেকে উঠবে না। ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে। আর যা গরম, তাতে এই পুল থেকে সত্যি আমাদের বড়দেরই ইচ্ছে করে না উঠতে। তো সেখানে ওরা তো বাচ্চা। যাই হোক, এইমাত্র কি একটা ঘটনা ঘটলো বলুন তো, মারাত্মক ঘটনা। যদিও কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয়নি, সেটা হচ্ছে আমার ফোনটা পুরো পুলের ভেতরে পড়ে গেছিল। তারপরে আমার পাশে এই এক বন্ধুর ছেলে, ও আর কি আমাকে মোবাইলটা তুলে দিল। আমি তো ভাবলাম গেল রে, নিচ থেকে ফোনটা পড়ে গেল, কি জানি কি হবে। তবে এটা ওয়াটার রেজিস্ট্যান্স ছিল বলে ফোনটার কোনো সমস্যাই হয়নি। যেরকম ভিডিও চলছিল সেই ভিডিওটা অলরেডি রানিং ছিল। তো যাই হোক, ফোনটারও কোনো অসুবিধা হয়নি। এই দেখুন, আপনাদের বলছিলাম না যে ইনফিনিটি পুলের কথা। এই দেখুন, ভিউটা ঠিক এইরকম আসছে, পেছন দিয়ে নদী বয়ে গেছে, আর পুলের লাস্ট প্রান্তে গিয়ে দাঁড়ালে ঠিক এইরকম দেখতে লাগছে। কি অপূর্ব ভিউ, একদম যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আর আমাদের সব বন্ধুরাও জয়েন করে নিয়েছে, আমরাও ওই প্রান্তে গিয়ে ফটো তুলছি। এই সুযোগ তো ছাড়া যায় না। তো সব মিলিয়ে খুব 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 মজা হয়েছে। আমাদের পুল টাইমটা ভীষণ ভালো ছিল। বিশেষ করে বাচ্চাগুলো এত এনজয় করেছে, সাথে তো বড়রা অবশ্যই। তো যাই হোক, আমাদের পুলে স্নান করা অনেকক্ষণ, 2 ঘন্টা ধরে আমরা স্নান করেছি, হয়ে গেছে। তারপরে আমরা আবার শাওয়ার নিয়ে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে রেডি হলাম, এবার নৌকা বিহারে বেরোবো আমরা। তো সেই জন্য একটু তার আগে ফটো সেশন না করলে তো হয় না। তো সেটাই চলছে এখন, সবাই মিলে নিয়ে এবার আমরা বেরোবো। বাবা আদু কই? চলো, আমরা এখন রেডি। আমরা এখন কি করতে যাব? বোটিং। আদু, বোটিং করবে তুমি? হ্যাঁ, সবাই মিলে না বসবো। তো বাবা বসবে, ভাই বসবে, আমি বসবো, মা বসবে, তাই না? আমরা ব্রিজের উপর উঠবো। যাই হোক, আমরা চলে এসেছি নৌকোর পাড়ে। এখানে যে নৌকোটা আছে ওটা যাবে, আর আরেকটা নৌকো ফিরবে, সেই নৌকোতে করে আমরা যাব। সেজন্য আমরা এখানে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। বিশাল বড় গ্রুপ ছিল আমাদের, তার জন্য কয়েকজনকে আমাদের আগে ছেড়ে দিতে হয়েছে। তো তারপরে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ বেশি লেট করা যাবে না, সন্ধে হয়ে যাবে। তারপরে বোটিংটা যদি করা না যায় খুব খারাপ হবে, কারণ যেহেতু আমরা কালকেই চলে যাব। সো এটা মাস্ট ছিল আমাদের জন্য, ফার্স্ট প্রায়োরিটি ছিল। যাই হোক, আমাদের নৌকোটা চলে এসছে, তাতে আমরা উঠেও পড়েছি সবাই লাইফ জ্যাকেট পরে। হ্যাঁ, খুব সুন্দর ওয়েদার ছিল, না গরম না ঠান্ডা, না রোদ না সন্ধে, ভীষণ ভালো লাগছিল। আমরা যাই হোক অনেকক্ষণই আমরা ছিলাম, মোটামুটি 30 মিনিটসের মতো সম্ভবত এখানে ছিলাম। অনেকটা দূর পর্যন্ত ওনারা নিয়ে গেছেন, নিয়ে আবার এসেওছেন। বাবাই
তোর পিঠে লেগে যাবে, সোজা করে বসা। এবার আমাদের নৌকা বিহার শেষ হয়ে গিয়ে ফেরার পালা। দেখুন চারিদিকটা হালকা অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে, আর দূর থেকে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে। কি অপূর্ব সুন্দর লাগছে। আর তারই মাঝে এক্ষুনি আমাদের আরেকজনের সঙ্গে দেখা হবে, সেটা হচ্ছে গোসাপ। হঠাৎ করেই আমরা ফেরার সময় ওই দেখুন একটা গোসাপ দেখতে পেলাম। তো সবাই তো আমরা বেশ ভয়ই পেয়ে যাচ্ছি। যাই হোক, কিন্তু নৌকার চালক যিনি ছিলেন তিনি বললেন ভয়ের কোনো কারণ নেই, ওরা কিচ্ছু করে না। তো যাই হোক, দেখতে ভালোই লাগছিল। তখন মনে হচ্ছিল কতক্ষণে যদি আমাদের নৌকোর মধ্যে উঠে পড়ে কি হবে, এইসব আমরা ভাবছিলাম। যাই হোক, এই ভাবতেই আমরা তীরে চলে আসলাম। এসে এবার আমাদের নামার পালা। নৌকা বিহারটা অপূর্ব সুন্দর ছিল, যেটার পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেরকম ভাবে কিছুই কাটছাট করিনি। যাই হোক, নৌকা বিহার হয়ে যাওয়ার পর এবার পাড়ে নামার পরে আমাদের তো বেশ গরম লাগছে। এতক্ষণ তো খুব ভালোই ছিলাম, নদীর ওপরে ছিলাম, বেশ হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর পরিবেশ ছিল। যাই হোক, সেজন্য আমরা চলে এসেছি এই প্লেইং জোনটাতে, যেটা রিসেপশনের পাশেই রয়েছে ওনাদের, একদম ফুল এসি। তো সেই সময় আমাদের এতটাই গরম লাগছিল, আমরা ওই এসি রুমের মধ্যেই ঢুকে পড়েছি। নিয়ে ওখানে তো বসার অ্যারেঞ্জমেন্ট ছিলই, সাথে বাচ্চাদের বিভিন্ন রকম খেলাধুলোর অ্যারেঞ্জমেন্ট ছিল, যেখানে বাচ্চারা খুব এনজয় করছিল। বেশ অনেকক্ষণই ওরা খেলাধুলো করছিল। এবার করতে করতে হঠাৎ করে আমাদের ফিল হলো যে আমাদের খুব খিদে পাচ্ছে, কি খাওয়া যায়। তো আমরা ঠিক করলাম অনিয়ন পকোড়া আর ফার্স্টে নেবো চা নেব, অ্যান্ড দেন বাচ্চাদের জন্য একটা পিৎজা নেব। ওদিনকে ওটা ওনাদের একটা স্পেশাল আইটেম ছিল, পিৎজাটা টুডে স্পেশাল বলে লেখা ছিল। তো সেজন্য ভাবলাম পিৎজাটা খেলে বাচ্চাদের বেশ অনেকটা পেটটা ভারীও হবে। এবার রাত্রিবেলায় কিছু একটা যা নেব সেটা অল্প স্বল্প খেয়ে নিলেও চলে যাবে। তো সেই সব চিন্তা ভাবনা করি আমরা, আর আমাদের নিজেদের পেটের খিদেটাও মেটাতে হবে। চিকেন পকোড়া বা এই টাইপের কিছু আর সেই সময় খাবো না, কারণ দুপুরবেলা মাটন খেয়েছিলাম, রাত্রিবেলাও নিশ্চয়ই চিকেন বা ফিশের তো কিছু একটা আইটেম নিতেই হবে সাইড ডিশ হিসেবে। তো সেই জন্য আমরা আর সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া এইসব নিয়ে নিই, তাহলে খুব হেভি হয়ে যেত, রাত্রে আর ডিনারটা ঠিক মতো করা যেত না। আর এখানকার যেহেতু খাবারের কোয়ালিটি ভীষণই ভালো ছিল এবং ভীষণ টেস্টি ছিল, প্রাইসটা একটু হাই ঠিক কথাই, বাট সেই তুলনায় কোয়ান্টিটি ওরা সাফিসিয়েন্ট দেয়। মানে একটাতে দুজন অ্যাডাল্টে ইজিলি ভালো মতো হয়ে যায়, আর একটা দিয়ে একজন অ্যাডাল্ট দুটো বাচ্চা এরকম তো মানে খুব ভালো মতনই হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা ওই জন্য সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া না নিয়ে অনিয়ন পকোড়া নিয়েছিলাম, আর সাথে চা নিয়েছিলাম, আর বাচ্চাদের পিৎজা নিয়েছিলাম। পিৎজাটা অসাধারণ ছিল, আমি একটু মেয়ের থেকে টেস্ট করেছিলাম, ভীষণ ভালো ছিল। আর আমার ছেলে তো অন্য সমস্ত খাওয়ার বেলায় তার খুব অনীহা, কিন্তু পিৎজাটা খাওয়ার বেলায় একেবারেই নয়, মানে এত টেস্টি ছিল। আর এইসব খাবার তো বাচ্চারা ভালোই বাসে। যাই হোক, এবার আমরা রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি ওইসব খাবার খাওয়ার জন্য। আর সেই সময় দেখলাম পুলের অপরূপ সৌন্দর্যটা, কি
কি ভালো লাগছে কি বলবো। সন্ধ্যাবেলায় পুরো আলো ঝলমল করছে চারিদিকটা রিসর্টে, সাথে পুলটাকে অপূর্ব সুন্দর লাগছে। যদি আমরা আরো একটা দিন স্টে করতাম তাহলে পুলে সন্ধ্যেবেলার দিকে নামার খুব ইচ্ছে ছিল, যাই হোক হলো না, কি আর করা যাবে। তবে দুপুরবেলায় যতটুকু সময় পুলে ছিলাম সাফিসিয়েন্ট এনজয়মেন্ট হয়েছে, সো নো রিগ্রেট। যাই হোক, এখানে চলে এসছে আমাদের অনিয়ন পকোড়া। তো তার সাইজটা আপনারা দেখতেই পেলেন, বিশাল বড়। আর এই অনিয়ন পকোড়া খেতে গিয়ে, না সরি, পিৎজা খেতে গিয়ে আমার মেয়ের দাঁত পড়ে গেল। সেই দাঁত আবার নদীতে ফেলে আসা হলো আর কি। যাই হোক, ভালোই হয়েছে, মেয়ের একটা দাঁত দামোদর নদে পড়েছে, এটাই আর কি আনন্দের বিষয়। সেও খুব মজা করছে সেটা ভেবে। হ্যাঁ, আমাদের ইভিনিং স্ন্যাক্সটা খাওয়া হয়ে গেছে। এবার আমরা একটু চারপাশটা ঘুরছি, ঘুরে টুরে এবার আমাদের রুমে যাব। আমাদের রুমটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ছিল, সেজন্য ওখানে যাওয়াটা নিচ থেকে বেশি ইজি ছিল। তো সেজন্য আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। আমরা দুটো জুস অর্ডার করে দিয়েছিলাম, একটা ছিল ঝাল ঝাল জুস আর একটা ওয়াটারমেলন জুস। জুসগুলো ওনারা এত সুন্দর ডেকোরেট করে দিয়েছেন যে দেখেই মনে হচ্ছিল না খাই, রেখে দিই সামনে ওইভাবেই আর ফটো তুলি বা ভিডিও করি, যেটা করেছিল। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কি সুন্দর ডেকোরেট করে ওই ঝাল ঝাল জুসটা দিয়েছিল, খেতে ভালো ছিল, খারাপ না। ওয়াটারমেলন জুসটা আমি আর খাইনি, যেহেতু ঝালটা খেয়েছিলাম, দুটোর টেস্ট একদম ডিফারেন্ট বলে ওয়াটারমেলনটা আর খাইনি। যাই হোক, আমরা এবার চলে এসেছি ডিনার করতে। ডিনারে ছিল হচ্ছে চিলি চিকেন আর চাউমিন, মানে আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর চাউমিন, কারণ দুপুরবেলা যেহেতু রাইস খেয়েছিলাম। তো সেজন্য আমরা বলতে আমার মেয়ে, ছেলে আর আমি তিনজনের জন্য চিলি চিকেন চাউমিন নিয়েছিলাম। আর ওর বাবা নিয়েছিল হচ্ছে কুলচা আর ফিশ গার্লিক বা এরকম টাইপের একটা কিছু আইটেম, মানে ওটা আমার ঠিক এক্সাক্ট নামটা মনে নেই। ওটাও ভীষণ সুন্দর হয়েছিল, ওটাও আমি একটু টেস্ট করেছি। আর চাউমিন চিলি চিকেন তো খুবই ভালো হয়েছিল। চিকেনের পিসগুলো এত বড় বড় ছিল, মানে দুটো খাওয়াটাই মানে বেশি হয়ে যাবে এরকম টাইপের ছিল। তো এনাফ ফুড ছিল আমাদের সবার জন্য। আর রাত্রিবেলা, আর বাচ্চারা যেহেতু সন্ধ্যাবেলায় পিৎজা খেয়েছিল, সেজন্য ওরা তো বেশি খাবার খায়নি, অল্প অল্পই খেয়েছে। ছেলে তো খুবই কম খেয়েছে। হ্যাঁ, আর চাউমিন তো এমনিতেই হেভি হয়, ওই জন্য ইচ্ছে করেই নিয়েছিলাম চাউমিনটা, যাতে ওদের পেটটা একটু ভরা থাকে। হ্যাঁ, তো যাই হোক, ডিনার খুব ভালো মতোই আমরা ডিনার করে নিলাম। আর এদিকে দেখুন ফিশের আইটেমটা দেখলেই বুঝতে পারবেন, ভীষণ ভালো করেছিল। ওটা কুলচার সঙ্গে খুব ভালো লাগছিল খেতে। যাই হোক, আজকের দিনটা মজায় মজায় আনন্দে, খুব আনন্দে কাটলো। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে রাত পড়ে গেল। এবার ঘুমানোর সময় চলে এসছে আমাদের। যাই হোক, আবার কালকে সকালেই ফেরার পালা, তার জন্য একটু মনটা খারাপও লাগছে এত কম সময়ের জন্য। যাই হোক, কিছু করার নেই, এটুকুই যে হয়েছে সেটাই যথেষ্ট ছিল আমাদের জন্য। আর যাই হোক, এখন আমরা যাচ্ছি, বাচ্চাদের এবার একটু রেডি করবো, ফ্রেশ করে নিয়ে নাইট ড্রেসগুলো পরিয়ে দেবো, দিয়ে ওরা এবার ঘুমাবে। তো সেই জন্যই আমরা সব প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, তাহলে গুড নাইট বলে দাও সবাইকে। তাহলে গুড নাইট। বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলায় আমরা উঠে গেছি, হাতে রয়েছে কফি মাগ, আর দেখছি বাইরের দৃশ্যটা আমাদের ক্লাস হাউস থেকে। সত্যি অপূর্ব এক অনুভূতি, অপূর্ব অভিজ্ঞতা, অসাধারণ লাগছে। সকালবেলা উঠেই চারিপাশে যখন পর্দাগুলো সরালাম, চারপাশটা গ্রিনারি দেখে, সুন্দর সুন্দর ফুলগুলো দেখে এত মনটা ভালো হয়ে গেল যে কি বলবো। আর অটোমেটিক্যালি আমি দেখেছি কোথাও ঘুরতে আসলে এমনিতেই সকালবেলায় ঘুম ভেঙে যায়। আমার হাজবেন্ড তো সকালবেলা উঠে হাঁটতেও চলে যায়, মর্নিং ওয়াক করে আসে, তারপর আমরা উঠি। হ্যাঁ, সেটাও অনেক তাড়াতাড়ি। উঠেই এক মগ কফি নিয়ে বসে গেলাম আর বাইরের দৃশ্যটাকে অনুভব করলাম।
আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমাদের বেরিয়ে পড়তে হবে, সেজন্য চললাম। দাদু খাবে তো? যাই হোক, আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে, আর এখানে আদুর সুইটেবল চেয়ারও পেয়ে গেছি। যেহেতু এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো সেই কারণে প্রচুর আইটেমস ছিল। যেরকম তোমরা জানো রেস্টুরেন্টগুলোতে এখন থাকে, এটা ট্রেন্ড হয়ে গেছে, প্রত্যেকটা রেস্টুরেন্টে মোটামুটি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। তো সেই হিসেবে মানে সব রকম আইটেম ছিল, ভীষণ হেলদি খাবার ছিল, বাচ্চাদের খাবার মতো বলো আর বড়দের খাবার মতো বলো, সব রকম। প্লাস ওখানে লাইভ কাউন্টারও ছিল, যেখানে ওনারা অমলেট, পোচ, তারপরে প্যানকেক, যেগুলো দেখো অলরেডি আমরা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি, মানে অর্ডার দিতে হচ্ছে, ওনারা সাথে সাথে বানিয়ে দিচ্ছে। ভীষণ হেলদি খাবারগুলো ছিল, আমার খুব ভালো লেগেছে। মানে আজ পর্যন্ত যতগুলো হোটেলে গেছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, মানে অনেকগুলোই ভালো ছিল, বাট তার মধ্যে এটা একটা, কারণ ব্রেকফাস্টের আইটেমগুলো এত সুন্দর, দুধ কর্নফ্লেক্সও ছিল ইভেন কি, মানে অত কিছু তো খাওয়া সম্ভব না, যেগুলো আমাদের ভালো লাগে সেগুলোই আমরা অল্প অল্প করে সব ট্রাই করেছিলাম। তারপরে বেকারি আইটেমগুলো ভীষণ ভালো ছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, মনটা একটু ভারী হয়ে আসছে, কারণ আমাদেরকে তো ফিরতে হবে, তাই ফেরার আগে লাস্ট বার পুল আর নদীটাকে একবার ভিজিট করে নিচ্ছি। আর সাথে এখানে পার্কগুলো আছে, মেয়ের খুব ইচ্ছে ছিল পার্কে দোলনা চড়বে, যদিও সেটা কালকে রাত্রিবেলায় ওরা চড়েছিল, তাও আজকে সকালবেলায় যেহেতু আমরা ফিরে যাচ্ছি সেজন্য ও আরেকবার দোলনায় চড়ে নিচ্ছে। আর পরিবেশটাও এত সুন্দর, আর সেদিন রোদটা একটু কম ছিল যেদিন আমরা ফিরছিলাম, ফলে সকালবেলায় অতটা কষ্ট হচ্ছিল না। তো আমরা এখানে পার্কে বাচ্চারা খেলা হয়ে গেলে আমরা এই ফটো বুথটার সামনে, মানে আই লাভ দামোদর যেখানে লেখা আছে, সেখানে আমরা পুরো একটা গ্রুপ ফটো ওনাদের আর কি স্টাফদেরকে দিয়ে তুলিয়ে নিয়েছিলাম। যাই হোক, এইগুলোই তো মেমোরি হয়ে থাকবে, আর তো কিছু না। যাই হোক, এবার আমাদের বেরোবার পালা, আমাদের প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি রিসেপশন থেকে লোক এসে লাগেজগুলো একটু নিয়ে যাবেন, আর আমরা রিসেপশনে গিয়ে পেমেন্টটা কমপ্লিট করব। তো যাই হোক, আজকে এইবারের ঘোরাটা অল্প সময়ের জন্য হলো, বেশ ভালো হলো, যেহেতু সব বন্ধুরা মিলে সবাই গেছিলাম, ফলে খুব মজা হয়েছে। মানে এতটা বিজি ছিল, মানে ফার্স্ট টাইম এত বিজিয়েস্ট আর কি একটা ট্যুর ছিল, মানে একটু সময় পাইনি ফাঁকা বসে থাকার বা বেশি ঘুমানোর, এরকম একটু টাইম পাইনি, বাট তা সত্ত্বেও খুব এনজয় করেছি, ভীষণ ভালো এনজয় করেছি। যাই হোক, আপনাদেরকেও বাই বাই জানাচ্ছি। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কিছু কমেন্টে বলার থাকলে অবশ্যই জানাবেন, আমি খুব খুশি হব। সবাই খুব ভালো থাকবেন, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই, টাটা। আর আজ কেমন আমাদের ঘোরাটা ভালো লাগলো প্লিজ জানিও। বা আদু, তুমি কিছু বলবে? বলো, টাটা। বলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। জোরে বলো, টাটাটা জোরে বলো। আবার দেখা হবে, দেখা হবে পরের একটি ব্লগে। জোরে বলো, ব্লগে বলো। ততক্ষণে জন্য বাই বাই, বলো বলো, জোরে বলো, টাটা। দিদিয়া টাটা বলো, বাই বাই।